মঙ্গলবার টাইম ম্যাগাজিনের 2024 সালের টাইম 100 নেক্সটে নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। পরে গাড়ি থেকে নামে আমাকে একটা রুমে নেওয়া হইলো আর কি, এবং পুরো সময় আমার চোখ বাঁধা ছিল। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির নাম এই তালিকায় প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকীটি। গেল বুধবার এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণঅভ্যুত্থানে প্রধান ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে গত 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ। আর সেই এক দফা দাবি হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পদত্যাগ। নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। ওই আন্দোলনেই গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। এরপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন নাহিদ। সমাজবিজ্ঞানে স্নাতক নাহিদের বয়স 26 পেরোয়নি। এর মধ্যেই তিনি হয়ে গেছেন মহান এক সংগ্রামের নেতা। গত 24 সেপ্টেম্বর নাহিদ ইসলামের সাক্ষাৎকার নেয় টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। আপনাদের সেই সহযোগিতা, যে ক্ষতি হয়েছেন সেই ক্ষতিটা পূরণ করা সম্ভব না। টাকা দিয়ে তো এটা পূরণ হয় না, মানুষের অঙ্গের হানি, মানুষের জীবন। কিন্তু আমরা যতটুকু পারি তাদের ফ্যামিলি, তাদের আর্থিক অবশ্যই আমরা দিব। আর টাইম ম্যাগাজিনকে নাহিদ বলেছেন, কেউ ভাবতেও পারেনি শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে, কিন্তু তাই করে দেখিয়েছে মুক্তকামী ছাত্র জনতা। নতুন দায়িত্ব সম্পর্কে নাহিদ আরও বলেন, এখন অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। গত 15 বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ বিষয়ে টাইম ম্যাগাজিনকে নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, তার অবসান ঘটাতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।